ওয়েলকাম টু মাই চ্যানেল ইজিয়েস্ট স্কুল অফ ম্যাথমেটিক্স। আজকে আমরা অষ্টম শ্রেণীর পূর্বপাঠের পুনরালোচনার দ্বিতীয় অধ্যায়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এর পূর্বে আমি এর প্রথম অধ্যায়টিকে নিয়ে আলোচনা করে দিয়েছি এবং প্রতিটি অঙ্ককে সলভ করে দিয়েছি। তোমরা যদি ভিডিওগুলিকে দেখে না থাকো তাহলে আমার প্লেলিস্ট থেকে সেই সমস্ত ভিডিওগুলোকে দেখে নিতে পারবে। তাহলে চলো আজকের নতুন অঙ্ক শুরু করা যাক। আজকের পর্বে আমি 2 নম্বর অঙ্ক, 3 নম্বর অঙ্ক, 4 নম্বর অঙ্ক এবং 7 এবং 8-এর সমস্ত অঙ্কগুলোকে কষে দেব। দেখো এখানে কি বলেছে 2 নম্বর অঙ্কতে, যে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত 4y প্লাস 2 সেন্টিমিটার হলে ত্রিভুজটির পরিসীমা কত হবে। তাহলে আমরা কি জানি সমবাহু ত্রিভুজ এর অর্থ কি? সমবাহু ত্রিভুজের অর্থ হলো যে ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য কি সমান। ঠিক আছে, তাহলে এখানে দিয়ে দেওয়া আছে, এখানে বলে দেওয়া আছে যে প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4y প্লাস 2 সেন্টিমিটার করে। তাহলে প্রতিটি বাহু কত হলো এখানে 4y প্লাস 2 সেন্টিমিটার বলেছে। তাহলে এর পরিসীমা নির্ণয় করো। তাহলে পরিসীমার সূত্র কি? সমবাহু ত্রিভুজের পরিসীমার সূত্র হচ্ছে 3 ইন্টু বাহু, অর্থাৎ 3 ইন্টু বাহু। কেন? যে এর 3টে বাহুর দৈর্ঘ্য কি সমান, সেই কারণে আমরা কি করছি যে এর পরিসীমার সূত্র কি 3 ইন্টু বাহু। তাহলে 3 ইন্টু বাহুর সূত্র কি? বাহুর দৈর্ঘ্য কত এখানে? বাহুর দৈর্ঘ্য বলেছে 4y প্লাস 2 সেন্টিমিটার। তাহলে 3 ইন্টু 4y প্লাস 2 সমান সমান কত হবে? এখানে দেখো 3 এর সাথে 4 এর গুণ, তাহলে কত হচ্ছে 3 4 12, এবং এখানে y রয়েছে, এখানে y রেখে দিয়েছি, এবং এখানে দেখো প্লাস রয়েছে আগে, তাহলে প্লাসে প্লাসে কি হয় প্লাস, 3 দুগুণ কত 6, তাহলে 12y প্লাস 6 সেন্টিমিটার। এটা হলো কি এই যে সমবাহু ত্রিভুজ এর পরিসীমা। কিন্তু তোমরা যদি মনে করো যে এই যে 3টে বাহু, আমরা কি জানি যে 3টে বাহুর যোগফল বা যে কোনো চতুর্ভুজ বা ত্রিভুজের ক্ষেত্রে কি হচ্ছে যে কোনো 3টে বাহু বা 4টে বাহুর যোগফলকে আমরা কি বলি? পরিসীমা বলি, তাই তো? ধরো যে এটা একটা চতুর্ভুজ, এর একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার, একটা বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, তাহলে এর অপোজিট এখানেও 4 সেন্টিমিটার হবে, এটা 3 সেন্টিমিটার হবে। এটাকে আমরা ধরেছি আয়তক্ষেত্র। ঠিক আছে, তাহলে কি বলা যাবে যে এর পরিসীমা কত? এর পরিসীমা বলা যাবে এই যে বাহুগুলো, এই বাহুগুলোকে যদি আমরা যোগ করতে পারি তাহলেই আমরা এর পরিসীমা পেয়ে যাব। তাহলে কত হবে দেখো, এখানে 4 প্লাস 3 প্লাস 4 প্লাস 3 কত হচ্ছে 4 আর 3 7, 7 আর 4 11, 11 আর 3 কত 14, তাই তো? 14 হলো এর পরিসীমা। তাহলে আমরা 4টে বাহুকে যদি আমরা যোগ করতে পারি তাহলেও আমরা কি পাই? তাহলে আমরা পরিসীমা পাই। তাহলে এক্ষেত্রেও তোমরা কি করতে পারবে? এক্ষেত্রে তোমরা যদি সূত্রে ফেলতে না চাও তাহলে 3টে বাহু যোগ করে দেবে, তাহলে কি হবে? পরিসীমা পেয়ে যাবে। দেখো 4y প্লাস 2 প্লাস 4y প্লাস 2 প্লাস 4y প্লাস 2, এখানে কি আছে 4y, এখানে কত 4y, এখানেও 4y। একই রাশিগুলোকে আমরা কি করব? যোগ করব। এখানে 4 4 কত 8, 8 আর 4 12, তাহলে এখানে 12, আর এখানে কি রয়েছে y, 12y প্লাস এখানে সংখ্যাগুলোকে আলাদা করে যোগ করে দেব, 2 প্লাস 2 প্লাস 2, 2 2 4 আর 2 6। দেখো সেম অ্যান্সার এসেছে। ঠিক আছে, তাহলে তোমরা এইভাবেও কিন্তু করতে পারো। আর এখানে যদি আমরা প্রমাণ করি, দেখো এখানে সূত্র দিয়ে যদি আমরা এই আয়তক্ষেত্রের পরিসীমা প্রমাণ করি তাহলে কিভাবে হবে? সূত্র কি আছে? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এগুলো কিন্তু তোমরা ক্লাস 7-এ শিখে এসেছো। ঠিক আছে, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য কত এখানে 4 4 প্লাস প্রস্থ কত এখানে 3, বোঝা গেছে? তাহলে 2 ইন্টু 4 আর 3 কত 7, তাহলে 7 দুগুণ দেখো 14 সেন্টিমিটার। তাহলে এক্ষেত্রেও আমরা কি পেলাম? সূত্রে ফেলেও আমরা এর পরিসীমা পেলাম, আবার ডিরেক্ট যে এদের বাহুগুলো যুক্ত করেও আমরা পরিসীমা পেয়েছি। দেখো নেক্সট অঙ্ক কি বলেছে, যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 8x প্লাস 3y সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে 8x মাইনাস 3y সেন্টিমিটার, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাহলে তোমাদেরকে জানতে হবে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন
প্রস্থ। আর ক্ষেত্রফলের একক কি হয় সবসময়? বর্গ সেন্টিমিটার বা বর্গ একক বা বর্গ মিটার, তাই তো, বর্গ একক। এবার দৈর্ঘ্য যদি সেন্টিমিটারে থাকে তাহলে বর্গ সেন্টিমিটার, দৈর্ঘ্য যদি মিটারে থাকে তাহলে বর্গ মিটার, আর দৈর্ঘ্য যদি এককে থাকে তাহলে বর্গ একক। ঠিক আছে, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য কত দেওয়া আছে? দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 8x + 3y, 8x + 3y, এবং প্রস্থ কত? প্রস্থ দিয়েছে 8x - 3y। দেখো 8x - 3y। এবার কি করবে? এবার তোমরা ইন্ডিভিজুয়ালি এটা গুণ করতে পারো। তোমরা ক্লাস 7-এ শিখেছো কিভাবে গুণ করতে হয়, কিন্তু এক্ষেত্রে আমরা কি করব? এখানে দেখো আমরা সূত্রের প্রয়োগ করব। একটা সূত্র আমরা শিখেছি ক্লাস 7-এ, a + b গুণন a - b এর সূত্র কি? a² - b²। তাহলে এখানেও দেখো, এখানে a + b ইন্টু a - b, এখানে a কি? a হচ্ছে 8x, আর b কত? এখানে b হচ্ছে 3y। এখানে 8x হচ্ছে a, 3y হচ্ছে b, তাহলে a + b, দেখো এখানে মাঝখানে প্লাস রয়েছে, a + b ইন্টু a - b সূত্রে পড়ে গেল। কিসের সূত্র? a² - b²। তাহলে এখানে কি আমরা a² - b² লিখতে পারবো? তা তো লিখতে পারবো না। এখানে কি লিখতে হবে? এখানে লিখতে হবে a এর জায়গায় 8x, কারণ a হচ্ছে এখানে 8x, তাই তো। তাহলে 8x এর হোল স্কয়ার মাইনাস a² - b², b কত? এখানে 3y, 3y এর হোল স্কয়ার। তাহলে 8 আসছে কত? 64, 64x²। এখানে 3 তিরিখে কত? 9, তাহলে 9 ইন্টু y কত হয়? y², কারণ স্কোয়ারটাকে আমরা কি করেছি? এখানে দেখো ব্র্যাকেটটাকে তুলে দিয়েছি। তাহলে 3 তিরিখে কত? 9, 9y², আর এখানে 8 আসছে 64x²। এত কি? বর্গ সেন্টিমিটার। ক্ষেত্রফল সবসময় বর্গ সেন্টিমিটার। 4 নম্বর দেখো, 4 নম্বরে কি বলেছে? বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3m - 4 মিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে? আচ্ছা, এত মিটার হলে ক্ষেত্রফল কত হবে? m এর মাধ্যমে লিখি। m এর মান কত হলে ওই বর্গক্ষেত্রের পরিসীমা 8 মিটার হবে হিসেব করে লিখি। তাহলে আমরা কি জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কত? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু গুণন বাহু অথবা বাহু স্কয়ার, তোমরা যেটা খুশি লিখতে পারো। তাহলে এখানে কি দেওয়া আছে? বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে? 3m - 4। এখানে বাহু গুণন বাহু কেন? তার কারণ বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি সবগুলোই কি দৈর্ঘ্য এবং প্রস্থ সমান, সেই কারণে কি হচ্ছে? সমস্ত বাহুগুলোই সমান। এই কারণে আমরা কি লিখছি? বাহু গুণন বাহু। তাহলে বাহু কত? বাহু হচ্ছে 3m - 4 মিটার। তাহলে 3m - 4 বাহু স্কয়ার, তাহলে 3m - 4 এর হোল স্কয়ার, এত কি? বর্গ মিটার। এবার এখানে আমরা কি করব? সূত্রে ফেলে দেব। কি সূত্র? a - b এর হোল স্কয়ারের সূত্র। এর সূত্র কি? a² - 2ab + b²। তাহলে এখানে a এর কাজ কে করছে? a এর কাজ করছে 3m, b এর কাজ করছে 4, তাই তো। তাহলে a² - b² সূত্র কি? সরি, a - b এর হোল স্কয়ার সূত্র কি? a² - 2ab + b²। তাহলে a হচ্ছে 3m এর হোল স্কয়ার মাইনাস 2, এখানে 2 লিখেছি। a কত? এখানে a হচ্ছে 3m, b কত? 4, ঠিক আছে, 4 প্লাস b², b কত? এখানে b হচ্ছে 4, তাহলে 4 এর হোল স্কয়ার সমান সমান কত? 16। এবার দেখো 3m এর হোল স্কয়ার, তাহলে 3m গুণন 3m, তাহলে এখানে কত? 3 তিরিখে 9, আর m গুণ করলে কত হচ্ছে? m²। 3m এর হোল স্কয়ার সমান সমান কত হবে? 3m²। মাইনাস দেখো এখানে 3 দুগুণ 6, 4 6 24, 24m, এখানে প্লাস 16 ছিল, যেরকম ছিল সেরকমই রেখে দিয়েছি। তাহলে এত বর্গ মিটার। এবার তোমরা এই পর্যন্তও লিখতে পারো, অথবা 3m - 4 এর হোল স্কয়ার বর্গ মিটার, এটা এই পর্যন্ত লিখেও ছেড়ে দিতে পারো। বইয়ে কিন্তু এই পর্যন্তই অ্যান্সার দেওয়া আছে, ঠিক আছে। m এর মাধ্যমে প্রকাশ করতে বলেছে, তোমরা এই পর্যন্তও লিখতে পারো। এরপরে কি বলেছে? যে বর্গক্ষেত্রের পরিসীমা যদি 8 মিটার হয় তাহলে m এর মান হিসেব করে লিখি। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র আমরা কি জানি? বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4 ইন্টু বাহু। বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4 ইন্টু বাহু, কিন্তু আয়তক্ষেত্রের পরিসীমা কত? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা, কিন্তু বর্গক্ষেত্রের 4 ইন্টু বাহু। তাহলে আমরা কি লিখতে পারি? যে বলে দিয়েছে যে বর্গক্ষেত্রের পরিসীমা কত? 8।
8 মিটার, তাহলে 4 ইন্টু বাহু, 4 ইন্টু বাহু সমান সমান কত হবে? 8 মিটার হবে। তাহলে 4 ইন্টু বাহু, বাহু কত এখানে বইয়ের মধ্যে দেওয়া আছে 3m - 4, তাহলে 3m - 4 লিখে দিয়েছি 4 ইন্টু বাহুর জায়গায়। বাহুর স্থানে আমরা কি লিখলাম 3m - 4 ইকুয়াল টু কত 8। এবার দেখো 4 এর সাথে 3 এর গুণ, তাহলে কত হবে? আচ্ছা এখানে দেখো, এখানে আমরা কি করেছি যে 3m - 4 ইকুয়াল টু কত হবে? এখানে 4 এই টোটাল পোর্শনের সাথে কি আছে গুণ আকারে রয়েছে, তাহলে 8 এর সাথে কি হবে ভাগ আকারে হয়ে যাবে 8/4, কাটাকাটি গেলে কত হবে 2। এটাই লিখেছি দেখো 3m - 4 সমান সমান 2। তাহলে 3m সমান সমান কত হবে? 3m সমান সমান হবে এই -4টাকে আমরা কি করব সমান সমানের এপারে পাঠিয়ে দেবো, তাহলে -4টা হয়ে যাবে +4 + 2, এখানে 2 ছিল সেরকমই, যেরকম ছিল সেরকমই রেখে দিয়েছি। তাহলে 3m সমান সমান কত হলো 4 আর 2 6, তাহলে 3m সমান সমান 6 যদি হয় তাহলে m সমান সমান 6/3, তাহলে 3 দুগুণ 6, তাহলে m এর মান হবে 6, সরি 2, m এর মান হচ্ছে 2। তোমরা যদি এই সমাধানগুলো তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কিন্তু ক্লাস 7 এর যে সমাধানের চ্যাপ্টার রয়েছে 22 নম্বর চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটিকে দেখে নিতে পারো, ঠিক আছে? তাহলে m এর মান কত হলো 2। এরপরে 7-এর 1 নম্বর কি বলেছে a+1, দেখো বইয়ের সাথে একটু মিলিয়ে নেবে, টুকে রেখেছি। এখানে ব্র্যাকেট দেওয়া আছে, ব্র্যাকেটে a - b প্লাস b - c প্লাস c - a। এবার কি করব আমরা এই ব্র্যাকেটটাকে তুলে দেব, তাহলে কি হবে a - b, এখানে কি রয়েছে প্লাস রয়েছে, প্লাস রেখে দিয়েছি। এখানে b - c রয়েছে, b - c রেখে দিলাম। আবার এখানে কি প্লাস রয়েছে c - a যেরকম ছিল সেরকম। কিন্তু এটার সাধারণ নিয়ম কি, যে যখন আমরা ব্র্যাকেট উঠিয়ে দিচ্ছি a - b যেরকম ছিল সেরকমই রেখে দিয়েছি। এখানে তোমাদের চিন্তা করতে হবে যে b এর আগে কিছু নেই মানে প্লাস রয়েছে, এখানে c এর আগে কিছু নেই মানে প্লাস রয়েছে, এখানেও কি a এর আগে কিছু নেই মানে প্লাস রয়েছে। তাহলে তোমাদের যদি এইভাবে হিসেব করতে হয় প্লাসে প্লাসে কি হয় প্লাস, প্লাস লিখেছি। b এখানে কি রয়েছে 1 রয়েছে, তাহলে b এর সাথে 1 এর গুণ, তাহলে কত হলো b। এবার 1 এর সাথে c এর গুণ, তাহলে কত হবে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস c। এখানে দেখো প্লাসে প্লাসে প্লাস কি হবে 1 এর সাথে 1 এর গুণ, তাহলে c, c এর সাথে 1 এর গুণ, তাহলে c প্লাসে মাইনাসে মাইনাস কত হবে মাইনাস a। তাহলে এইভাবে তোমরা করতে পারো, অথবা অথবা তোমাদের কি হবে যখন প্লাস চিহ্ন থাকবে তখন a - b, দেখো এখানে a - b প্লাস b - c প্লাস c - a, যখন এই মাঝে সমস্তগুলো প্লাস চিহ্ন রয়েছে তখন তোমরা যখন ব্র্যাকেটটাকে উঠিয়ে দেবে তখন এর কোনো রকম কোনো পরিবর্তন ঘটবে না, যেরকম ছিল ঠিক সেরকমই বসে যাবে। এরকম a - b প্লাস b - c প্লাস c - a, অর্থাৎ শুধুমাত্র ব্র্যাকেটগুলোকে তুলে দেবে। কিন্তু যদি এরকম এরকম হতো যে a - b মাইনাস b - c, তখন কি হতো? তখন দেখো এখানে দেখো প্লাস রয়েছে, b এর আগে কিছু নেই মানে কি রয়েছে প্লাস রয়েছে, তাহলে a - b এখানে কত হবে প্লাসে মাইনাসে মাইনাস b, মাইনাসে মাইনাসে কত প্লাস c, তাহলে a - b মাইনাস b প্লাস c। এবার এটাকে তোমরা ডিরেক্ট কিভাবে লিখতে পারো, তোমরা এই ক্যালকুলেশন বাদ দিয়েও কিভাবে লিখতে পারো, যখন বাইরে মাইনাস থাকবে তখন a - b ভেতরের যে চিহ্নগুলো রয়েছে সেগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে a - b মাইনাস কি হবে b, এখানে কি রয়েছে মাইনাস c রয়েছে, সেটা হয়ে যাবে প্লাস c। তোমাদের তখন কি এই হিসেবটা বা ক্যালকুলেশনটা না করলেও হবে। তাহলে এটা হলো কি, এটা হলো শর্টকাট, বোঝা গেছে? তাহলে এখানে প্লাস রয়েছে, আমরা কি করলাম সমস্ত ব্র্যাকেটগুলোকে তুলে দিলাম, ব্র্যাকেটগুলোকে তুলে দিয়ে যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলোকেই জাস্ট পুট করে দিলাম a - b প্লাস b - c প্লাস c - a। এখানে দেখো প্লাস a মাইনাস a কেটে গেল, প্লাস b মাইনাস b কেটে গেল, প্লাস c মাইনাস c কেটে গেল, তাহলে কত হলো অ্যান্সার 0। নেক্সট অঙ্ক দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b, একটু আগেই কি বললাম যে a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্র কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এখানে কি রয়েছে b প্লাস c ইন্টু b মাইনাস c, এর সূত্র কি হবে b স্কোয়ার মাইনাস c স্কোয়ার। আবার দেখো
এখানে সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ সবগুলোই কি হচ্ছে, একটা সূত্রের মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান কত, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি সমান সমান কত হবে, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ সমান সমান কত হবে, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। প্লাস এ স্কোয়ার মাইনাস স্কোয়ার কেটে গেল, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে গেল, প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কেটে গেল। তাহলে কি পড়ে থাকলো, 0। তাহলে এটাই হলো অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, এক্স স্কোয়ার ইন্টু এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স গুণন ওয়াই বাই এক্স প্লাস এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার। এখানে ভালো করে লক্ষ্য করো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে পড়ছে। এটা জাস্ট অল্টারনেট করে দেওয়া আছে, আগে এ মাইনাস বি আছে, তারপরে এ প্লাস বি রয়েছে। তাহলে আমরা এটাকে লিখতেই পারি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এর সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এর সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কিন্তু এখানে এ কিসের কাজ করছে, এখানে দেখো এ ওয়াই বাই এক্স, এটা সমান সমান এ, তাই তো। আর বি সমান সমান কত, বি সমান সমান হচ্ছে এক্স বাই ওয়াই। তাহলে আমরা যদি সূত্রে ফেলি, সূত্রে ফেললে কি হবে, দেখো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ এখানে কত ধরেছি, এ এখানে ধরেছি, এ এখানে ধরেছি, এখানে সরি এখানে বি, বি হবে না, এখানে এ হবে, ঠিক আছে, এটা এ এটা বি ধরেছি। তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ কত ধরেছি, এক্স বাই ওয়াই এর হোল স্কোয়ার, মাইনাস বি কত, এখানে ওয়াই বাই এক্স, বি হচ্ছে ওয়াই বাই এক্স আর এ হচ্ছে এক্স বাই ওয়াই। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল, এখানে ওয়াই স্কোয়ার যেরকম ছিল সেরকমই, এক্স স্কোয়ার যেরকম ছিল সেরকমই রেখে দিয়েছি। তাহলে এক্স স্কোয়ার সমান সমান কত হবে, এবার ব্র্যাকেটটিকে যদি উঠিয়ে দেই, তাহলে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এবার এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার লসাগু কত, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে কি পড়ে থাকলো, এখানে ওয়াই স্কোয়ার কেটে গেল, শুধু পড়ে থাকলো এক্স স্কোয়ার। এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার কি হবে, গুণ হয়ে যাবে। তাহলে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস মাইনাস কি হবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এখন কি হবে, এখন এক্স স্কোয়ার কেটে যাবে। তাহলে কি পড়ে থাকলো, এখানে ওয়াই স্কোয়ার পড়ে থাকলো, আর উপরে কি ছিল, উপরে ওয়াই স্কোয়ার ছিল। তাহলে ওয়াই স্কোয়ারের সাথে ওয়াই স্কোয়ার গুণ হয়ে যাবে। তাহলে ওয়াই টু দি পাওয়ার 4 গুণন ওয়াই স্কোয়ার। এবার কি হবে, দেখো এই এক্স স্কোয়ার আর এই এক্স স্কোয়ার কেটে দিলাম, আর এখানে ওয়াই স্কোয়ার ছিল আর এই ওয়াই স্কোয়ার কেটে দিলাম। তাহলে কি পড়ে থাকলো, শুধুমাত্র এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। এটাই নির্ণেয় অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো 4 নম্বর, a ইন্টু বি মাইনাস সি প্লাস বি ইন্টু সি মাইনাস এ প্লাস সি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ এর সাথে বি এর গুণ, তাহলে এ বি প্লাস এ মাইনাস এ কি, মাইনাস, দেখো এখানে মাইনাস দিয়ে দিয়েছি। এ এর আগে কিছু নেই মানে কি, প্লাস রয়েছে, বি এর আগে কিছু নেই মানে প্লাস রয়েছে। তাহলে প্লাসে প্লাসে প্লাস, প্লাস কত হবে, এ ইন্টু বি মানে এ বি। যেহেতু প্লাস চিহ্ন না দিলেও কোনো সমস্যা নেই, সেই কারণে আমরা কি করছি, প্লাস চিহ্নটাকে আমরা দিচ্ছি না, ঠিক আছে। তাহলে এ এবং বি এর গুণ করলে কত হবে, এ বি। এ এবং সি এর গুণ করলে কত হবে, এসি। কিন্তু চিহ্ন কত হবে, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস এসি। বি এর সাথে সি এর গুণ, তাহলে কত হবে, বিসি। প্লাসে প্লাসে প্লাস, এই প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস হয়ে যাবে। এবার বি এর সাথে এ এর গুণ, তাহলে এ বি। সি এর সাথে এ এর গুণ, তাহলে এসি বা সি এ। প্লাসে মাইনাসে মাইনাস, সি এর সাথে বি এর গুণ, তাহলে কত হবে, বিসি। এবার প্লাস এ বি এবং মাইনাস এ বি কেটে গেল, মাইনাস এসি এবং প্লাস এসি কেটে গেল, প্লাস বিসি এবং মাইনাস বিসি কেটে গেল। তাহলে কত হলো, 0। এটা হলো অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, কি বলেছে, এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এগুলো ব্র্যাকেট, এর অর্থ কিন্তু গুণ, ঠিক আছে। ওয়াই স্কোয়ার গুণন জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, জেড স্কোয়ার গুণন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। কিভাবে করতে হবে, এক্স স্কোয়ারের সাথে ওয়াই স্কোয়ারের গুণ, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এক্স স্কোয়ারের সাথে জেড স্কোয়ারের গুণ, তাহলে কত হলো, এক্স স্কোয়ার জেড স্কোয়ার। চিহ্ন কি হবে, এখানে প্লাস রয়েছে, প্লাসে মাইনাসে মাইনাস। এখানেও দেখো একই রকম, প্লাসে প্লাসে প্লাস, এক্স ওয়াই স্কোয়ারের সাথে জেড স্কোয়ারের গুণ, তাহলে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। প্লাসে মাইনাসে মাইনাস, ওয়াই স্কোয়ারের সাথে এক্স স্কোয়ারের গুণ, তাহলে কত হবে, ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার অথবা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এরপরে জেড স্কোয়ারের সাথে এক্স স্কোয়ারের গুণ, তাহলে জেড স্কোয়ার এক্স স্কোয়ার। আবার কি লিখতে পারি,
জেড স্কোয়ারের সাথে ওয়াই স্কোয়ারের গুণ, তাহলে জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এখানে কি মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে মাইনাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার, এখানে দেখো প্লাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার বা জেড স্কোয়ার এক্স স্কোয়ার, একই বিষয়। কারণ তোমরা জানো যে 2 ইন্টু 3 এর অর্থ কি 6, আবার 3 ইন্টু 2 এর অর্থ কি 6। তাহলে গুণের ক্ষেত্রে যখন আমরা চেঞ্জ করব তখন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তাহলে এক্স স্কোয়ার জেড স্কোয়ার এবং জেড স্কোয়ার এক্স স্কোয়ার কিন্তু সেম ভ্যালু দেবে। এবার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস, আর এখানে কি জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস, কেটে গেল, তাহলে কত হলো এখানে 0। নেক্সট অঙ্ক দেখো, এখানে দেখো আবার কি হবে, আবার সূত্রে প্রয়োগ হবে। কিরকম, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে a কত, a হচ্ছে এক্স কিউব, b কত, এখানে b হচ্ছে ওয়াই কিউব। তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র কি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কিন্তু এখানে a সমান কত ধরেছি, এক্স কিউব ধরেছি, তাহলে তার স্কোয়ার মাইনাস b কত ধরেছি, b হচ্ছে ওয়াই কিউব, তাহলে ওয়াই কিউব তার হোল স্কোয়ার। তাহলে x টু দি পাওয়ার 6 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6, এক্স কিউবের হোল স্কোয়ার মাইনাস ওয়াই কিউবের হোল স্কোয়ার। এখানে কি হবে, এখানেও একই রকম সূত্রে পড়বে, কিন্তু এখানে ওয়াই কিউবের হোল স্কোয়ার মাইনাস জেড কিউবের হোল স্কোয়ার, এখানে কি হবে জেড কিউবের হোল স্কোয়ার মাইনাস এক্স কিউবের হোল স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো পাওয়ার গুলো কি হয়, পাওয়ার গুলো সবসময় গুণ হয়ে যায়। পাওয়ারের উপরে কি রয়েছে, পাওয়ার রয়েছে, তাহলে 3 দুগুণ কত হবে 6, এক্স টু দি পাওয়ার 6, 3 দুগুণ 6 ওয়াই টু দি পাওয়ার 6, সবগুলোর ক্ষেত্রেই একই রকম, জেড টু দি পাওয়ার 6 এক্স টু দি পাওয়ার 6। এবার দেখো প্লাস এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স টু দি পাওয়ার 6 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6 প্লাস ওয়াই টু দি পাওয়ার 6 মাইনাস জেড টু দি পাওয়ার 6 প্লাস জেড টু দি পাওয়ার 6, কেটে কি হয়ে গেল, 0 হয়ে গেল। নেক্সট অঙ্ক দেখো কি বলেছে, 5x মাইনাস 2y সংখ্যার বর্গ কত হবে। 8 নম্বর অঙ্ক। দেখো এখানে কিছু বলে দিয়েছে যে a প্লাস বি এর হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এবং a মাইনাস বি এর হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই অভেদগুলি ব্যবহার করে নিচের সংখ্যামালাগুলির বর্গ নির্ণয় করি। তাহলে বর্গগুলো নির্ণয় করতে গেলে আমাদেরকে কি করতে হবে, এই সংখ্যামালাগুলোকে ব্যবহার করতে হবে, এই সূত্রগুলোকে ব্যবহার করতে হবে। এমনি সাধারণভাবে কিন্তু আমরা গুণ করে করতে পারবো না। তাহলে এত সংখ্যামালার বর্গ হবে, কত হবে, বর্গ এর অর্থ কি, বর্গ এর অর্থ হচ্ছে স্কয়ার। যেমন 3 এর বর্গ কত, 3 এর বর্গ হচ্ছে 3 তিরিক্ষে 9, 5 এর বর্গ কত 25, 6 এর বর্গ কত 36। কিভাবে আসছে, যে 5 এর বর্গ মানে হচ্ছে 5 ইন্টু 5 25, 6 এর বর্গ মানে কত 6 ইন্টু 6 মানে 36। এখানেও একই রকম ভাবে, তাহলে বর্গ যখনই করতে বলেছে তাহলে আমরা স্কয়ার করে দেবো, 5x মাইনাস 2y এর হোল স্কয়ার। কিন্তু দেখো এখানে কি হবে, এখানে একটা সূত্রে পড়বে, কি সূত্র, a মাইনাস বি এর হোল স্কয়ার। a মাইনাস বি এর হোল স্কয়ার সূত্র কি, a মাইনাস বি এর হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, বইয়ের মধ্যে দেওয়া আছে। তাহলে এখানে a এর কাজ কে করছে, a এর কাজ করছে 5x, b এর কাজ কে করছে, b এর কাজ করছে 2y। তাহলে 5x এর হোল স্কয়ার মাইনাস 2ab, 2 ইন্টু a কত 5x, b কত, b হচ্ছে 2y প্লাস বি স্কয়ার, b কত এখানে 2y তার হোল স্কয়ার। তাহলে 5x এর হোল স্কয়ার সমান সমান কত হবে, 5x গুণন 5x, 5 5 25 আর x গুণন x কত হয় 25x স্কয়ার, 5 দুগুণ 10, 10 দুগুণ 20, 20xy। এখানে কত হবে 2y স্কয়ার, এর অর্থ কি 2 দুগুণ 4 y গুণন y অর্থাৎ 4y স্কয়ার। নেক্সট দেখো 7 প্লাস 2m সংখ্যামালার বর্গ হবে। তাহলে 7 প্লাস 2m এর হোল স্কয়ার, এর সূত্র কি, a প্লাস বি এর হোল স্কয়ারের সূত্র, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এখানে a কোনটা আছে, a হচ্ছে 7, তাহলে 7 স্কয়ার প্লাস 2 ইন্টু a কত, এখানে a হচ্ছে 7 ইন্টু b কত, b হচ্ছে 2m প্লাস বি স্কয়ার সমান সমান কত 2m এর হোল স্কয়ার। এখানে কিন্তু ডটগুলো দেওয়া আছে, এর অর্থ হচ্ছে গুণন, ঠিক আছে। এখানে 2ab এর অর্থ হচ্ছে 2 এর সাথে a এর গুণ এবং তার সাথে b এর গুণ। তাহলে 7 7 কত 49, 7 দুগুণ কত এখানে 14, 14 দুগুণ কত 28, 28m
ইকুয়াল টু কত হবে 2m এর হোল স্কোয়ার, তাহলে 2m ইন্টু 2m, তাহলে 2 দুগুণ 4, 4m স্কোয়ার। এটাই হলো অ্যান্সার। নেক্সট দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড সংখ্যামালার বর্গ হবে। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর হোল স্কোয়ার লিখে দিয়েছি, কিন্তু এখানে দেখো আমাদের সূত্র কিন্তু প্রয়োগ করতে বলেছে এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র অথবা এ মাইনাস বি এর হোল স্কোয়ার সূত্র। কিন্তু এখানে ভালো করে লক্ষ্য করো, এখানে কিন্তু এক্স প্লাস ওয়াই প্লাস জেড রয়েছে, অর্থাৎ এ প্লাস বি এর হোল স্কোয়ার কিন্তু এখানে প্রয়োগ করতে গেলে একটু সমস্যায় ফেলতে হবে। ঠিক আছে, কিরকম সমস্যায় পড়বে? এখানে এ প্লাস বি, কোনটাকে এ ধরবে কোনটাকে বি ধরবে? এখানে যদি এ ধরো, এখানে যদি বি ধরো, তাহলে এখানে কিন্তু তোমাদের জেড কিন্তু আলাদা পড়ে থাকছে, তাহলে সেক্ষেত্রে সূত্রে কিন্তু ফেলা যাবে না। তাহলে কিভাবে করতে হবে? সূত্রে ফেলতে গেলে আমাদেরকে এই দুটোকে এ ধরে নিতে হবে। এক্স প্লাস ওয়াইকে আমরা এ ধরে নেব। তোমরা ইচ্ছে মতো করতে পারো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এই দুটোকেও এ ধরতে পারো। ঠিক আছে, তাহলে আমি করে দিচ্ছি হচ্ছে এক্স প্লাস ওয়াইকে আমরা এ ধরছি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড এই দুটোকে আমরা এ ধরছি, আর জেডকে আমরা ধরছি হচ্ছে বি। তাহলে কি হবে, এই এক্স প্লাস ওয়াই এই টোটালটাকে আমরা এ ধরছি, এর সূত্র কি আছে? এ প্লাস বি এর হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে এ স্কোয়ার এর অর্থ কি? এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, তার কারণ এই টোটালটাকে আমরা এ ধরেছি, এ স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু এ কত এখানে এক্স প্লাস ওয়াই, বি কত এখানে জেড, তাহলে জেড লিখে দিয়েছি, প্লাস বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার সমান সমান জেড স্কোয়ার। নেক্সট দেখো এখানে আবার একটা সূত্রে পড়ে গেছে। এখানে কিসের সূত্র? এখানে হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার সূত্র। এক্ষেত্রে আর কোনো রকম কোনো সমস্যা কিন্তু তোমাদের হবে না। কেন? এখানে এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্রে অনুরূপ এক্স প্লাস ওয়াই এর সূত্র, তাই তো? এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, তাহলে এখানে এ এর কাজ করবে এক্স আর বি এর কাজ করবে ওয়াই, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। আর এই দুটো কি করব আমরা? গুণ করে দেব, এই 2 এর সাথে x এর গুণ 2x, এই x এর সাথে z এর গুণ, তাহলে কত হবে 2xz। এরপরে কি হবে? এই প্লাসে প্লাসে প্লাস, এই 2 এর সাথে y এর গুণ 2y, y এর সাথে z এর গুণ, তাহলে 2yz, 2yz প্লাস z স্কোয়ার যেরকম ছিল সেরকমই রেখে দিয়েছি। তাহলে কত হলো? এবার স্কোয়ার সমন্বিত যে সমস্ত পদগুলো রয়েছে সেগুলোকে আমরা একসাথে রেখে দিচ্ছি। এখানে এক্স স্কোয়ার রয়েছে, এক্স স্কোয়ার দিয়ে দিলাম, এখানে ওয়াই স্কোয়ার রয়েছে, প্রথমে ওয়াই স্কোয়ারকে নিয়ে এলাম, এখানে জেড স্কোয়ার রয়েছে, জেড স্কোয়ার নিয়ে এলাম। এবার কি করব? যে সমস্ত বাকি পদগুলো রয়েছে সেগুলোকে রেখে দিচ্ছি, প্লাস 2xy প্লাস 2xz প্লাস 2yz। তোমরা যদি এই পর্যন্ত অঙ্ক করো তাহলেও কোনো ভুল হবে না। নেক্সট অঙ্ক দেখো, a প্লাস বি মাইনাস সি মাইনাস ডি সংখ্যামালার বর্গ হবে। তাহলে স্কোয়ার করে দিয়েছি। এবার দেখো এখানেও একই রকম ভাবে সমস্যার সৃষ্টি হবে। এখানে a প্লাস বি এর হোল স্কোয়ার কিভাবে সূত্রে ফেলবে? এই টোটালটাকে তোমাদের a ধরতে হবে আর এই টোটালটাকে b ধরতে হবে, কিন্তু তার আগে আরো একটা কাজ করতে হবে, এগুলোকে ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। তাহলে a প্লাস বি মাইনাস, দেখো এখানে মাইনাস রয়েছে, তাহলে এখানে যদি আমরা ব্র্যাকেট দেই, প্রথমে আমরা বলেছিলাম যখনই বাইরে মাইনাস থাকবে তখন ভিতরের চিহ্নগুলো কি হবে? ব্র্যাকেট দিলে চেঞ্জ হয়ে যাবে অথবা ব্র্যাকেটকে উঠিয়ে দিলেও চেঞ্জ হয়ে যাবে। তাহলে যখন আমরা ব্র্যাকেট অ্যাড করছি তখন কি হবে? সি মাইনাস ডিটা হয়ে যাবে সি প্লাস ডি, দেখো সেটাই লিখেছি সি প্লাস ডি। এবার যখনই আমরা ব্র্যাকেট তুলে দেবো তখন আবার একই রকম ভাবে বাইরে যেহেতু মাইনাস আছে সেই কারণে কি হবে? ভেতরের যে চিহ্ন রয়েছে সেটি চেঞ্জ হয়ে যাবে, সি মাইনাস ডি। তাহলে আমরা ব্র্যাকেট দিয়েছি, এখানে সি মাইনাস ডি ছিল, সেটা হয়ে গেল সি প্লাস ডি। তার কি হলো? তার উপরে হোল স্কোয়ার। এবার এই পোর্শনটু হচ্ছে এ আর এইটুকু হচ্ছে বি। এ মাইনাস বি এর হোল স্কোয়ার সূত্র, এ মাইনাস বি এর হোল স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ সমান সমান কত? এখানে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2, এ কত এখানে? এ প্লাস বি, বি কত? সি প্লাস ডি প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ারের অর্থ কি? সি প্লাস ডি এর হোল স্কোয়ার। এবার এই পোর্শনটুকু দেখো আবার সূত্রে পড়ে যাচ্ছে, এ প্লাস বি এর হোল স্কোয়ার সূত্র, এ প্লাস বি এর হোল স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এখানে দেখো সি প্লাস ডি এর হোল স্কোয়ার, এর সূত্র কি? সি স্কোয়ার প্লাস 2cd প্লাস ডি স্কোয়ার। আর মাঝে কি হলো? মাঝে দেখো আমরা গুণ করে দিচ্ছি, এই 2 যেরকম ছিল সেরকমই রেখে দিয়েছি, এই এ এর সাথে সি এর গুণ তাহলে এসি, এর সাথে ডি এর গুণ তাহলে কত হবে? এডি,
বি এর সাথে সি এর গুণ তাহলে বিসি, বি এর সাথে ডি এর গুণ তার মানে বিডি। এরপরে দেখো ওপরের অংশ যেরকম ছিল সেরকমই রেখে দিয়েছি। এখানে দেখো এই 2 এর সাথে এসির গুণ তাহলে 2ac, 2 এর সাথে এডির গুণ 2ad। এখানে কিন্তু মাইনাস, দেখো এখানে প্লাস রয়েছে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 2ac, এখানেও প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 2ad, এখানেও দেখো প্লাস তাহলে কি হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস 2bc, আবার এখানেও দেখো প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 2bd। এবার শর্টকাট নিয়মটা কি ছিল, যে বাইরে যখনই মাইনাস থাকবে ব্র্যাকেট উঠিয়ে দিলে কি হবে, ভেতরের চিহ্নগুলো সব চেঞ্জ হয়ে যাবে। তাহলে 2ac, এখানে প্লাস এডি ছিল তাহলে সেটা হয়ে গেল মাইনাস 2ad, এখানে প্লাস ছিল প্লাস বিসি ছিল সেটা হয়ে গেল মাইনাস 2bc, এখানেও কি ছিল প্লাস বিডি ছিল সেটা হয়ে গেল মাইনাস 2bd। বোঝা গেছে? তোমরা যে কোনো নিয়ম ফলো করতে পারো। এরপরে যে স্কয়ার সমন্বিত পদগুলো রয়েছে সেগুলোকে এক জায়গায় নিয়ে আসলাম, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস ডি স্কয়ার। এরপরে কি রয়েছে 2ab লিখে দিয়েছি। তারপরে প্লাস পদগুলো, যে সমস্ত পদগুলোর সংখ্যা যে সমস্ত পদগুলোর পূর্বে প্লাস চিহ্ন রয়েছে সেগুলোকে আমরা প্রথমে নিয়ে আসছি 2ab। এরপরে দেখো 2cd কে আগে নিয়ে এসেছি। তারপরে কি পড়ে আছে এখানে 2ac, এখানে মাইনাস সেই কারণে আমরা পরে দিলাম মাইনাস 2ac। এরপরে মাইনাস 2ad, তারপরে মাইনাস 2bc মাইনাস 2bd। বোঝা গেছে? তাহলে এটাই নির্ণেয় অ্যান্সার। তোমাদের এইভাবে যে সাজিয়ে লিখতে হবে এরকম করে তোমরা ইচ্ছে মতো লিখতে পারো। এই পর্যন্ত যদি তোমরা অ্যান্সার করতে পারো তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। থ্যাংক ইউ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য। আর ভিডিওটিকে ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা যে বেল আইকনটি সেটিকে বাজিয়ে দেবে।